হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাংলা বিষয়ে ব্যাকরণ টপিক থেকে বচন, এটি এসএলএসটি পরীক্ষার জন্য প্রাইমারি আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বচন কাকে বলে? যার দ্বারা বিশেষ্য ও সর্বনামের সংখ্যা বোঝায় তখন তাকে বলা হয় বচন। বলছে যার দ্বারা বিশেষ্য ও সর্বনামের সংখ্যা বোঝায় তাকে বলা হয় বচন। বচন প্রধানত দুই প্রকার হয়, একবচন আর বহুবচন। তাহলে আমরা বচন দুই প্রকার, একবচন আর বহুবচন। একবচন কাকে বলে? যে বচনের দ্বারা বিশেষ ও সর্বনামের একটি মাত্র সংখ্যা বোঝায় তাকে বলা হয় বচন। শুধু যে বচনের দ্বারা বিশেষ ও সর্বনামের একটি মাত্র সংখ্যা বোঝায় তাকে আমরা একবচন বলি, যেমন আমি, আমরা, তুমি, তোমরা। বহুবচন কাকে বলে? যে বচনের দ্বারা বিশেষ্য ও সর্বনামের একের বেশি বা অনেকগুলি সংখ্যা বোঝায় তখন তাকে আমরা বহুবচন বলি, যেমন আমরা, আমাদের, তোমরা। এ সকল বোঝাতে গেলে আমরা বহুবচন বলি। তাহলে বচন কাকে বলে? যার দ্বারা বিশেষ ও সর্বনামের সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বচন প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একবচন আর বহুবচন। একবচন বলা হয় যার দ্বারা একটি সংখ্যা বোঝাবে তাকে বলা হয় একবচন, আর বহুবচন বলা হয় যার দ্বারা অনেকগুলি সংখ্যা বোঝাবে তখন তাকে বলা হয় বহুবচন। তাহলে তোমাদের বচন সম্পর্কে ভালোভাবে ধারণা হয়ে গেছে সম্পূর্ণ। তাহলে তোমাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।